জুলাই আগস্ট আন্দোলনে দেশব্যাপী ৮৪৮ নেতাকর্মী নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জানিয়েছে বিএনপি। সকালে ট্রাইব্যুনালে একটি প্রতিনিধি দল এই অভিযোগ জানায়। এ সময় দলের সমন্বয়ক সালাউদ্দিন খান বলেন, নিহতদের মধ্যে ৫২৪ জন সরাসরি বিএনপির নেতাকর্মী ছিলেন আর বাকিরা সমর্থক। ট্রাইব্যুনালে মোট ৮৪টি মামলার এজাহার জমা দিয়েছে বিএনপি। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, তথ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও পুলিশ কর্মকর্তা সহ ৫০০-র বেশি আসামি করা হয়েছে। কিছু কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলার তদন্ত করতে দেরি হচ্ছে বলেও অভিযোগ জানিয়েছে প্রতিনিধি দলটি। এই গত কয়েক মাসে যে আমরা মামলাগুলো বিভিন্ন থানায় করেছি, বিভিন্ন জেলায় করেছি, একটি আসামিও তারা গ্রেপ্তার করতেছে না। তারা অজুহাত দেখাচ্ছে যে আমরা তদন্ত করছি। আর বিএনপির বিরুদ্ধে যখন মামলা হয়েছিল, মিথ্যা গায়েবী মামলা, ৫০০ জনের মামলার ঘটনাস্থল আধা ঘন্টা আগে ৫০০ জনের বিরুদ্ধে মামলা করেছে, ২০০০ অজ্ঞাত করেছে, নাম, বাপের নাম, পিতা, পদবি উল্লেখ করেছে। সেই মামলার আধা ঘন্টা আগে ৫০০ জনের বাড়ি বিভিন্ন জেলায় কি করে তারা নামের ঠিকানা পেল, আন্তর্জাতিক আদালতে দিয়েছি যেন সুষ্ঠুভাবে হয়। এখনও এই দোসরদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখনও আছে, কারণ এই গত ১৭ বছরে অসংখ্য দোসরদেরকে প্রমোশন দেওয়া হয়েছে। তারা লুকিয়ে আছে, লুকিয়ে থেকে তারা এই মামলাগুলো তাদেরকে অপরাধীদেরকে সহায়তা করে।